আজকে আমি শুরু করব হচ্ছে মাসকুলার টিস্যু ইনশাআল্লাহ। So without further ado, let's begin. আচ্ছা, তাহলে মাসল টিস্যু। ওকে, মাসকুলার টিস্যুর কোনো ডেফিনিশন আমি দিব না, ইট শুড স্পিক ফর ইটসেলফ থ্রু আউট। সো আমি শুরু করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মাসেল টিস্যুর ফার্স্টেই যে কথাটা, যে মাসেল টিস্যুতে অন্যান্য যে কোনো টিস্যুর মতো এখানেও সেল আছে, এখানেও তোমার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে। তো মাসেল টিস্যুর যেই সেলটা, মাসেল টিস্যুর সেলের নাম হচ্ছে মানে মানে একটা সিঙ্গেল মাসেল ফাইবার। মানে এখানে একটা মানে মজার জিনিস, এখানে সেলের নামটা হচ্ছে মাসেল ফাইবার। ওকে, অথবা এটাকে আরেকটা, হ্যাঁ, এটাকে একটা সিঙ্গেল মাসেল ফাইবার বলা হয়। একটা সিঙ্গেল মাসেল ফাইবার মানে একটা সিঙ্গেল মাসেল সেল। আচ্ছা, ওয়ান সিঙ্গেল মাসেল সেল। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এখানে বেসিক্যালি কি কি আছে? এখানে হচ্ছে যে প্রত্যেকটা মাসেল ফাইবার, প্রত্যেকটা সেল, ইচ সারাউন্ডেড বাই এক্সটার্নাল ল্যামিনা। এটা তোমরা হয়তো আগের দিন আমি তোমাদের কোন এক সময় বলেছিলাম সম্ভবত। এক্সটার্নাল ল্যামিনা নামে একটা জিনিস দ্বারা প্রত্যেকটা মানে সেল, অর্থাৎ প্রত্যেকটা মাসেল ফাইবার সারাউন্ডেড। আমি এগুলো প্রত্যেকটা সম্বন্ধে ডিটেইলস বলবো, আগে আমি এজল কম্পোজিশনটা বলছি। এটা হচ্ছে টাইপ 4 কোলাজেন ফাইবার, এটাও হয়তো তোমরা জানো। তারপরে সারাউন্ডিং ইচ মাসেল ফাইবার অ্যান্ড এক্সটার্নাল ল্যামিনা ইজ এ কানেকটিভ টিস্যু কাভারিং কল্ড এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। তারপর বেশ কয়েকটা মাসেল ফাইবার মিলে তৈরি করে একটা ফ্যাসিকল। এই ফ্যাসিকল হচ্ছে মানে স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল আর কি, স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল। তো এক একটা ফ্যাসিকলকে সারাউন্ড করে আরেকটা কানেকটিভ টিস্যু, এটাকে বলা হয় পেরিমাইসিয়াম। তাহলে পেরিমাইসিয়াম হচ্ছে সারাউন্ডস ইচ ফ্যাসিকল। আর এন্ডোমাইসিয়াম কাকে সারাউন্ড করে? এন্ডোমাইসিয়াম হচ্ছে সারাউন্ডস ইচ মাসেল ফাইবার প্লাস ইটস এক্সটার্নাল ল্যামিনা। আর অনেকগুলা ফ্যাসিকল মিলে একটা কমপ্লিট মাসেল তৈরি হয়। সাপোজ পুরো মাসেলকে কভার করে হচ্ছে যে কানেকটিভ টিস্যুটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। ইট কভার্স হোল অফ দ্য মাসেল। আচ্ছা, এপিমাইসিয়াম বেসিক্যালি ইট ইজ এ টাইপ অফ ডেন্স irregular connective tissue. Dense irregular type of connective tissue. ওকে, আচ্ছা, আর তাহলে এই হচ্ছে মাসেলের বেসিক কম্পোজিশন। এখন হচ্ছে আমরা মাসেলের আলট্রা স্ট্রাকচার চলে যাই, যে হোয়াট মেক্স মাসেল ইউনিক ফ্রম আদার্স। মাসেল সম্পর্কে পড়ার সময় আমরা মেইনলি মাসেলের সেল নিয়ে পড়বো আর কি। ওকে, আচ্ছা, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু অ্যাড করে নিই, যে এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, endomysium, all of them are ultimately continuous with tendon or aponeurosis or deep fascia. Tendon or aponeurosis or deep fascia. মানে মাসেলের কানেকটিভ টিস্যুটা আলটিমেটলি কন্টিনিউয়াস উইথ টেন্ডন অর অ্যাপোনিউরোসিস অর ডিপ ফাসা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমাদের মেইন ডিসকাশনে চলে যাই, যে ইউনিক ফিচার্স অফ মাসেল সেল which sets it apart from other types of cells. মাসেল সেলে অন্যান্য সেলের মতোই অর্গানেলি পাওয়া যাবে সবই, বাট এখানে স্পেশাল কিছু অর্গানেলি পাওয়া যায়। এই স্পেশাল অর্গানেলি গুলাকে এক কথায় বলা হয় মায়োফিব্রিল। এবং মায়োফিব্রিল মানে হচ্ছে মায়োসিন এবং অ্যাক্টিন, অ্যাক্টিন এবং মায়োসিন। এবং এই মায়োসিন, এই অ্যাক্টিনটা কিন্তু ওই যে আমরা যে মাইক্রোফিলামেন্ট যে পড়েছিলাম ওই জিনিসটাই।
আর এই মায়োসিন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন আর কি, যেটা অ্যাক্টিন ফিলামেন্টকে হেল্প করে মাসেলের কাজ সম্পন্ন করতে। তাহলে মায়োফিব্রিল, তাহলে প্রেজেন্স অফ মায়োফিব্রিল, ইট ইজ এ ইউনিক ফিচার অফ মাসকুলার টিস্যু। এটা হচ্ছে মাসকুলার টিস্যুর যে ইউনিক ফিচারটা। আচ্ছা, এখন আমি আরেকটা কথা একটু বলি, যে মাসেল টিস্যুর সাথে কিছু রিলেটেড টার্ম আছে, যে টার্মগুলো আমরা সবাই জানি। সাম টার্মিনোলজি রিলেটেড টু মাসকুলার টিস্যু। এই টার্মিনোলজি গুলো কি কি? ফার্স্ট হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা সার্কোলেমা জিনিসটা হচ্ছে মাসেলের যে সেল, একটা সেলকে কি বলে আমরা? মাসেল ফাইবার। তাহলে ওই সেলের মেমব্রেন এবং আমি কি, সাপোজ দিস ইজ এ মাসেল সেল, ওকে, আমি ধর একটা স্মুথ মাসেল আঁকলাম, এটা হচ্ছে এটা সেলটা, আর সেলের বাইরে যে আউটলাইনটা দিলাম এটাই হচ্ছে সেল মেমব্রেন। এটা সারাউন্ডেড বাই এক্সটার্নাল ল্যামিনা। তাহলে এই যে মাসেল সেল মেমব্রেন এন্ড সারাউন্ডিং যে এক্সটার্নাল ল্যামিনা, ইটস এক্সটার্নাল ল্যামিনা, এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় সার্কোলেমা। তাহলে এটা হচ্ছে যে মাসেলের সেল যেটা, সেই সেলের মেমব্রেন এবং এটার অ্যাডজেসেন্ট যে ল্যামিনা, এটাকে বলা হয় সার্কোলেমা। তারপরে যে টার্মটা, এটার নাম হচ্ছে সার্কোপ্লাজম। বেসিক্যালি মাসেল সেলের যে সাইটোপ্লাজম, ওটাকে বলা হয় সার্কোপ্লাজম। আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্পেশালাইজড টাইপ অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা মাসেল সেলে পাওয়া যায়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা মাসেল সেলে পাওয়া যায়, এটাই হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, গেল। তাহলে আমরা এই জিনিসগুলো একটু জানলাম। ওকে, তাহলে আমরা এখন এরপরে যাই, মাসেলের ক্লাসিফিকেশনে যাই। তাহলে এখন আচ্ছা, মাসেলের যে ক্লাসিফিকেশন হচ্ছে বেসিক্যালি আমরা যে ক্লাসিফিকেশনটা পড়বো, এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন আর কি। হিস্টোলজিক্যালি মাসেল বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে স্ট্রায়াটেড, একটা হচ্ছে নন স্ট্রায়াটেড। এখন স্ট্রায়েশন কি এটা আমি বলতেছি একটু পরে। আপাতত স্ট্রায়াটেড মাসেলের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। আর নন স্ট্রায়াটেড এর মধ্যে শুধু একটাই, অনলি স্মুথ মাসেল। এদেরকে আবার ফাংশনালিও ভাগ করা যায়। ফাংশনালি যেমন ভলান্টারি এবং ইনভলান্টারি। ভলান্টারি এবং ইনভলান্টারি। ভলান্টারির মধ্যে শুধুমাত্র স্কেলেটাল মাসেল, আর ইনভলান্টারির মধ্যে কার্ডিয়াক মাসেল আর হচ্ছে স্মুথ মাসেল। তো গেল, বেসিক একটা ছোট্ট ক্লাসিফিকেশন গেল। এখন আমরা একটু স্ট্রায়েশন নিয়ে একটু জানি। তাহলে হোয়াট ইজ স্ট্রায়েশন? আচ্ছা, তাহলে আচ্ছা, তোমরা কিন্তু যে কেউ কোয়েশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, আমাকে ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, তাহলে স্ট্রায়েশন জিনিসটা কি? হোয়াট ইজ স্ট্রায়েশন? আমি আগেই বললাম যে মাসেল ফাইবারে ইউনিক কি জিনিস থাকে, যেটা অন্য কোথাও থাকে না, অন্য কোনো সেলে থাকে না, সেটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এন্ড মায়োসিন, এই অ্যাক্টিন এবং মায়োসিন হচ্ছে মাসেলের কন্ট্রাকশনে সাহায্য করে। তো অ্যাক্টিন এবং মায়োসিন সব মাসেলেই থাকে, ইন অল মাসেলস, ইন অল টাইপ অফ মাসেলস। এখন দেখো, অ্যাক্টিন এবং মায়োসিন কোনো মাসেলে থাকলেই সেই মাসেলে একরকম স্ট্রায়েশন দেখা যাবে। সেই স্ট্রায়েশনকে বলা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রায়েশন। লঙ্গিটিউডিনাল স্ট্রায়েশন
কি বললাম একটু মনোযোগ দিয়ে শোনো। অ্যাক্টিন এবং মায়াসিন যদি একটা সেলে থাকে তাহলে সেখানে একরকম স্ট্রায়াশন দেখা যাবে, যেটাকে আমরা বলি লংগিটিউডিনাল স্ট্রায়াশন। যেহেতু সব রকম মাসেল, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল তিনটাতেই অ্যাক্টিন মায়োসিন থাকে, সেহেতু লংগিটিউডিনাল স্ট্রায়াশন তিন রকম মাসেলেই দেখা যায়। আর অ্যাক্টিন এবং মায়োসিন যদি রেগুলারলি অ্যারেঞ্জ থাকে, রেগুলার প্যাটার্ন ফলো করে অ্যারেঞ্জ থাকে, শুধু তখন আরেকটা স্পেশাল টাইপ অফ স্ট্রায়াশন দেখা যায়, ওইটাকে বলা হয় ক্রস স্ট্রায়াশন। তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন যদি কোনো একটা মাসেলের রেগুলার প্যাটার্ন ফলো করে থাকে, একটা অর্গানাইজড প্যাটার্নে থাকে, ইউনিফর্ম প্যাটার্নে থাকে, রেগুলার অর অর্গানাইজড অর ইউনিফর্ম, যদি এরকম কোনো প্যাটার্নে থাকে তখন ওইখানে আরেকটা স্পেশাল টাইপ অফ স্ট্রায়াশন দেখা যাবে, যেটাকে আমরা বলবো ক্রস স্ট্রায়াশন। তাহলে এই ক্রস স্ট্রায়াশনটা দেখা যায় শুধুমাত্র স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেল। এবং আমরা যে এক কথায় স্ট্রাইটেড মাসেল বলি, শুধু যদি কেউ বলে যে দিস ইজ এ স্ট্রাইটেড মাসেল, দ্যাট উইল মিন ক্রস স্ট্রায়াশন আনটিল আদারওয়াইজ মেনশনড। তাহলে শুধু স্ট্রাইটেড মানে হচ্ছে ক্রস স্ট্রাইটেড, বাট তার মানে এই না যে স্মুথ মাসেলে কোনো স্ট্রায়াশন নাই। স্মুথ মাসেলে একরকম স্ট্রায়াশন আছে, ওটাকে আমরা লংগিটুডাল স্ট্রায়াশন বলি, কিন্তু লংগিটুডাল স্ট্রায়াশন সব মাসেলেই থাকে। বাট হোয়াট মেক্স ইউনিক স্ট্রায়াশন ওইটা হচ্ছে ক্রস স্ট্রায়াশন। দেখো, সাপোজ দিস ইজ এ মাসেল ফাইবার, ওকে, দিস ইজ এ মাসেল ফাইবার। এই হচ্ছে মাসেল ফাইবারের লং অ্যাক্সিস, সব মাসেলেই এই বরাবর, মাসেলের লং অ্যাক্সিস বরাবর এরকম ডোরা কাটা থাকে, সব মাসেলেই থাকে। এটাকে বলা হয় লংগিটিউডিনাল স্ট্রায়াশন। তাহলে দ্য স্ট্রায়াশন দ্যাট রানস অ্যালং ইটস লং অ্যাক্সিস, ওইটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রায়াশন। এটা সব মাসেলেই থাকে, এটা নাথিং স্পেশাল। ক্রস স্ট্রায়াশন হচ্ছে দ্য স্ট্রায়াশন দ্যাট রানস 90 ডিগ্রি টু ইটস লং অ্যাক্সিস, এটা হচ্ছে ক্রস স্ট্রায়াশন। এই ক্রস স্ট্রায়াশন পাওয়া যায় শুধুমাত্র স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেল। এবং ক্রস স্ট্রায়াশন কোন মাসেলে পাওয়া যাবে? যে মাসেলে অ্যাক্টিন এবং মায়োসিন এরকম রেগুলার প্যাটার্ন ফলো করে থাকে। এখন তাহলে আমরা একটু রেগুলার প্যাটার্নটা যে কি বলতে কি বুঝাচ্ছি এটা একটু তাহলে একটু দেখি। তাহলে ক্রস স্ট্রায়াশন এবং লংগিটিউডাল স্ট্রায়াশন আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে আবার বলতেছি, লংগিটিউডাল স্ট্রায়াশন হচ্ছে along the long axis of, আর একটা হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি টু লং অ্যাক্সিস, 90 ডিগ্রি টু দ্য লং অ্যাক্সিস। ওকে, ঠিক আছে। একটা ঠিক আছে, তাহলে আমরা এখন ওকে, আমরা তাহলে এখন একটু দেখি ফার্স্টে এই জিনিসগুলো তোমরা সবাই ফিজিওতে পড়েছো আশা করি। দিস ইজ এ জেড ডিস্ক, এটা একটা জেড ডিস্ক। জেড ডিস্ক থেকে অ্যারেজ করে অ্যাক্টিন ফিলামেন্ট। আমার ছবিটা খুব একটা ভালো হবে না, তবে তোমরা বুঝতে পারলে চলবে। এরকম দুই পাশেই, কিন্তু এই পাশেও আছে। আচ্ছা, তাহলে এই যে কালো জিনিসগুলো যে আঁকলাম,
এই কালো জিনিসের নাম হচ্ছে, মানে কালো বলতে জিগজ্যাগ না, স্ট্রেট যেটা, এটার নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। আর এখন যেটা আঁকবো এটার নাম হচ্ছে মায়াসিন ফিলামেন্ট। মানে আসলে একদম সোজা হবে, আমার একটু বাঁকা হয়ে যাচ্ছে কেন জানি বুঝতেছি না, একদম স্ট্রেট হবে। তো এখন আমি যদি এরকম অনেকগুলো আঁকি, আমি একটু এখানে একটু সাপোজ এরকম অনেকগুলো আঁকলাম, আমি এরকম অনেকগুলো আঁকলাম, এরকম অ্যাক্টিন ফিলামেন্ট দুই পাশে, আর মাঝে বেগুনি কালি দিয়ে আঁকলাম মায়াসিন ফিলামেন্ট। আর হচ্ছে এখানে তো এরকম জেড ডিস্ক আছে। তো এখন একটা জিনিস দেখো, যে এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা একটু কিছুটা ঘন, এই পোর্শনটাকে বলা হয় এ ব্যান্ড, আর এই পোর্শনটা কিছুটা পাতলা, এটাকে বলা হয় আই ব্যান্ড। তাহলে এ ব্যান্ড কি? এ ব্যান্ড হচ্ছে ডার্ক পোর্শন অথবা ডার্ক স্টেনিং পোর্শন where there is overlapping actin and myosin। আর আই ব্যান্ড হচ্ছে লাইট স্টেনিং পোর্শন where there is only actin। অথবা অনেকে অ্যাক্টিনকে থিন চেইন বলে, মায়োসিনকে থিক চেইন বলে। তাহলে যেখানে থিক চেইন প্লাস থিন চেইনের ওভারল্যাপিং হয়েছে সেখানে এ ব্যান্ড বা ডার্ক স্টেনিং ব্যান্ড দেখা যাবে। আর যেখানে লাইট মানে আর যেখানে শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট আছে সেখানে সেটা লাইট স্টেনিং হবে। আচ্ছা, আর এখানে থাকবে তোমার জেড ডিস্ক। একটা জেড ডিস্ক থেকে আর একটা জেড ডিস্ক পর্যন্ত যে অংশ, এটাকে বলা হয় সার্কোমিয়ার। আর এই সার্কোমিয়ার হচ্ছে ফাংশনাল সাব ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন। ফাংশনাল সাব ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন। আচ্ছা দাঁড়াও, একটু বেশি টাফ হয়ে যাচ্ছে মনে হয়, আমি ছবি দেখাচ্ছি তোমাদেরকে, বইয়ের ছবি দেখাচ্ছি, আমার ছবিটা ভালো হয় নাই বেশি। দেখো, আচ্ছা দাঁড়াও, ছবিটা মনে হয় বেশি ঝাপসা হয়ে গেল কিনা, দাঁড়াও আমি ডিরেক্ট বই থেকে দেখাই, এটা বেস্ট হবে। আচ্ছা, তোমরা কি জাঙ্কুয়েরার পিডিএফ এর ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, একটু দেখো। আমি ফার্স্টে যে কথাটা বলছিলাম, যে সাপোজ দিস হোল থিং ইজ সারাউন্ডেড বাই পেরিমাইসিয়াম, আর এই যে দেখো এগুলো হচ্ছে একটা পেরিমাইসিয়াম, ঠিক আছে? আর একটা পেরিমাইসিয়াম কাকে সারাউন্ড করে রাখছে? একটা ফ্যাসিকল বা বান্ডেলকে। আর বান্ডেলের ভিতর অনেকগুলা মাসেল ফাইবার দেখা যাবে। ওকে, আচ্ছা, এখন দেখো দিস থিং, এই যে এটা জেড ডিস্ক। এখান থেকে ফার্স্টে অ্যাক্টিন ফিলামেন্ট, এই যে সবুজ রঙের অ্যাক্টিন ফিলামেন্ট আসছে, আর লাল আর যে কমলা রঙের এটা হচ্ছে মায়াসিন ফিলামেন্টটা। তাহলে দেখো, যে অংশটাতে শুধু অ্যাক্টিন ফিলামেন্ট দেখা যাচ্ছে, কোনো ইন্টারভেনিং মায়াসিন ফিলামেন্ট নাই, ওটা হচ্ছে আই ব্যান্ড। আর যে অংশে মায়াসিন ওভারল্যাপিং হয়েছে ওটাকে বলা হচ্ছে এ ব্যান্ড। বাট এ ব্যান্ডের একটা জায়গায় দেখো, সাপোজ এরকম, তো এটা ডিস্ক, এরকম অ্যাক্টিন আছে দুই পাশে আছে, মায়োসিন আছে মাঝে। তো ওভারল্যাপিং পোর্শনের মাঝের অংশটা খেয়াল করে, এখানে মায়োসিনই আছে, এখানে কোনো আবার অ্যাক্টিন নেই। এই যে এই জায়গাটায় দেখো শুধু মায়োসিন আছে, বাট এই জায়গাতে অ্যাক্টিন মায়োসিন দুইটাই আছে। তাহলে যদিও এই পুরোটাকে এ ব্যান্ড বলা হয়ে থাকে, এ ব্যান্ডের মধ্যবর্তী একটা অংশ থাকে যেখানে কোনো অ্যাক্টিন থাকে না, মায়োসিন থাকে, ওই অংশটাকে আবার এইচ জোন বলে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এ ব্যান্ডের মাঝামাঝি একটা লাইট স্টেনিং জোন। আচ্ছা, আর এই দেখো জিনিসটা এর বরাবর আসলে কেমন দেখা যায়, এই যে জেড ডিস্কটা সুন্দর স্ট্রেট লাইনের মতো অনেকটা দেখা যাবে। জেড ডিস্কের দুই পাশে
যেহেতু শুধু অ্যাক্টিন থাকে সেহেতু এই অংশটা খুবই লাইট স্টেনিং, বলা হয় আই জোন অথবা আইসোট্রপিক জোন। আর যেই জায়গাটাতে অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপিং হয় সেই জায়গাটা স্টেনিং দেখা যাবে, ওটাকে বলা হয় এ জোন। আর এ জোনের মধ্যবর্তী একটা অংশ হালকা লাইটার স্টেন, ওইটাকে বলা হয় এইচ, কারণ সেখানে শুধু মায়াসিন থাকে। তো এটা তোমরা সবাই মনে হয় ফিজিওতে পড়েছ। তো দ্য থিং যে আমাদের যে মাসেল, স্কেলেটাল মাসেল বলো বা কার্ডিয়াক মাসেল বলো, এখানে তোমার এরকম লাইন গুলা একদম ওদের লেংথে লংগিটিউডালি রান করে। দাঁড়াও আমি আরেকটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো তোমরা, দাঁড়াও এই যে এই ছবিটা দেখো, যে ছবি আমি যেটা বলতে চেয়েছিলাম, সাপোজ দিস ইজ দ্য মাসেল ফাইবার, এই হচ্ছে লং অ্যাক্সিস বরাবর, কিন্তু দেখো স্ট্রাইয়েশন গুলো কিভাবে রান করছে 90 ডিগ্রিতে। এই যে তোমার এই যে ডোরাকাটা দাগ দেখতে পাচ্ছ না, এগুলোই তোমার ব্যান্ড, জেড ব্যান্ড, এ ব্যান্ড গুলো লম্বা লম্বা আছে। স্কেলেটাল মাসেলও দেখো এরকম লম্বা লম্বা স্ট্রাইয়েশন আছে, রাইট অ্যাঙ্গেল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাসেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাইয়েশন নিয়ে অনেক কিছু পড়ছি, স্ট্রাইয়েশন নিয়ে এখন আর কিছু না। ওকে, গেল। তাহলে আমরা এখন আমাদের আগের ডিসকাশনে ফিরে যাই। তাহলে ওই জেড ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড কি, এটা মনে হয় আমরা একবার রিক্যাপ করতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা ইন্ডিভিজুয়াল মাসেলের ডেসক্রিপশনে চলে যাই। ফার্স্ট হচ্ছে স্কেলেটাল মাসেল। এত মোটা, ফার্স্ট হচ্ছে স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল হচ্ছে, এটা হচ্ছে একটা লং, মানে মানে আমরা স্কেলেটাল মাসেল তো বলছি, ফার্স্ট স্কেলেটাল মাসেলের যে ফাইবার, সে ফাইবারের স্ট্রাকচারটা একটু বলি। ফাইবারটা হচ্ছে লং এবং সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, ফাইবার মানে কি? ফাইবার মানে কিন্তু একটা সিঙ্গেল মাসেল সেল, সিঙ্গেল মাসেল সেল। আচ্ছা, এটা হচ্ছে লং এবং সিলিন্ড্রিক্যাল এবং নো ব্রাঞ্চিং অর অ্যানাস্টোমোসিস, নো ব্রাঞ্চিং এবং নো অ্যানাস্টোমোসিস। এবং লং যে কতটা লং, ইচ ফাইবার usually 1 to 4 সেন্টিমিটার লং, বাট মেবি আপ টু 100 সেন্টিমিটারও হইতে পারে। তাহলে দেখছো যথেষ্ট লম্বা, কিন্তু একটা সিঙ্গেল সেলের লেন্থ যদি এত বেশি হয় তাহলে চিন্তা করো 1 to 4 সেন্টিমিটার, বাট ইট ক্যান বি আপ টু 100 সেন্টিমিটার লং। এবং এখানে কি দেখা যায়, এখানে প্রত্যেকটা ফাইবারে কি দেখা যায়, এখানে প্রত্যেকটা ফাইবারে দেখা যায় ক্রস স্ট্রাইয়েশন, প্রত্যেকটা ফাইবারে ক্রস স্ট্রাইয়েশন দেখা যায়, যেটাকে আমরা শুধু স্ট্রাইয়েশনও বলি। সো ইট ইজ অলসো কল্ড স্ট্রাইয়েটেড মাসল। ঠিক আছে, আচ্ছা সাপোজ দিস ইজ এ মাসল ফাইবার, বেশ লম্বা করে আমি আঁকছি, এখানে তো এরকম ক্রস স্ট্রাইয়েশন দিবই। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে এখানে নিউক্লিয়াসও থাকবে। নিউক্লিয়াস গুলো কেমনে থাকবে দেখো, দ্য নিউক্লিয়াস, এই মাসেল সেলে একটা মাসেল ফাইবারে অনেকগুলা নিউক্লিয়াস থাকে। ইট ইজ এ মাল্টি নিউক্লিয়েটেড সেল, বাট নিউক্লিয়াস গুলোর লোকেশনটা দেখো, নিউক্লিয়াস গুলো থাকে একদম পেরিফেরালি এবং নিউক্লিয়াস গুলো থাকে ফ্ল্যাটেন্ড। তাহলে নিউক্লিয়াসটা কি? মাল্টি নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস সিচুয়েটেড পেরিফেরালি, এবং নিউক্লিয়াসের শেপ কেমন? ফ্ল্যাটেন্ড। মানে একদম পেরিফেরালি মানে কি? জাস্ট বিলো দ্য সার্কোলেমা, জাস্ট বিলো দ্য সার্কোলেমা। আচ্ছা, মাল্টি নিউক্লিয়েটেড যে বললাম, একটা সেলে কয়টা থাকতে পারে নিউক্লিয়াস? একটা সেলে 75 থেকে 100টা নিউক্লিয়াস থাকতে পারে। আচ্ছা, আর এটা এমন হওয়ার কারণটা কি? Skeletal muscle fiber develops from somatopleuric layer of lateral plate mesoderm অথবা সোমাটিক মেসোডার্ম। আসলে ল্যাটারাল প্লেট প্লাস সোমাইট থেকে অ্যারাইজ করে, সোমাইটের যে মায়োটোম ওখান থেকে অ্যারাইজ করে। তো ওইখান থেকে অ্যারাইজ করে যে প্রিকারসর সেলটা, প্রিকারসর সেলের নাম হচ্ছে মায়োব্লাস্ট।
অনেকগুলা মায়োব্লাস্ট এরকম একটার এন্ডে আরেকটা সুন্দর করে লাইন আপ করে স্ট্যাক আপ করে যায় এবং তারপর এগুলাই ফিউজ করে। তো প্রত্যেকটা যে নিউক্লিয়াস, প্রত্যেকটা নিউক্লিয়াসও কিন্তু সাথে রয়ে যায়। এর জন্য একটা মাসেল সেল, একটা স্কেলেটাল মাসেল সেল এতগুলো নিউক্লিয়াস থাকে। তো বেসিক্যালি many myoblasts fused many myoblasts fused by lining up end to end. এটা হচ্ছে ডেভেলপমেন্ট বাই লাইনিং আপ এন্ড টু এন্ড। একটার পিছনে একটা এভাবে লেগে লেগে লম্বা একটা ফাইবার তৈরি করছে। এই ফাইবারটা যেমন লম্বা প্লাস এই ফাইবারে অনেকগুলো সেলে নিউক্লিয়াস মিলে মাল্টি নিউক্লিয়েটেড সেল তৈরি করছে এবং নিউক্লিয়াসটা পেরিফেরালি লোকেটেড এন্ড ইট ইজ ফ্ল্যাটেন্ড। এবং ডোন্ট ফরগেট যে প্রত্যেকটা মাসেল ফাইবার, each individual muscle fiber is surrounded by external lamina. external lamina external lamina কি? আমরা যখন বেজাল ল্যামিনা মানে আমরা যখন বেজাল ল্যামিনা পড়েছিলাম, বেজাল ল্যামিনা যেমন একদম সবচেয়ে বেজাল লেয়ার অফ এপিথেলিয়ামের নিচে থাকে, ঠিক তেমনি এক্সটার্নাল ল্যামিনাও সারাউন্ডস ইচ মাসেল ফাইবার এবং ইট ইজ মেড অফ টাইপ 4 কোলাজেন। External lamina is made of type 4 collagen. Type 4 collagen. তারপর প্রত্যেকটা মাসেল ফাইবার, প্রত্যেকটা স্কেলেটাল মাসেল ফাইবার আবার কি দ্বারা সারাউন্ডেড? দেখো, সবুজটা হচ্ছে সার্কোমা আর নীলটা হচ্ছে এক্সটার্নাল ল্যামিনা। এই পুরো জিনিসটা সারাউন্ডেড বাই অ্যানাদার থিং which is called endomysium. এটাও তোমরা, আমি একটু আগে বললাম endomysium। আর এন্ডোমাইসিয়ামটা কি? এন্ডোমাইসিয়ামটা হচ্ছে রেটিকুলার ফাইবার। রেটিকুলার ফাইবার বেসিক্যালি কি? কোলাজেন টাইপ 3। আশা করি বুঝতে পারছো। তাহলে ইচ স্কেলেটাল মাসেল সেল is long, cylindrical, 1 to 4 centimeter usually. There is no branching or anastomosis. There is longitudinal, so there is cross striation. Nucleus, there are multiple peripherally located flattened nucleus. Each muscle fiber is surrounded by external lamina, and muscle fiber and external lamina are surrounded by endomysium, which is a type of type 3, which is reticular fiber. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার মাসেল সেলের চারপাশে যে টাইপ 4 মানে এক্সটার্নাল ল্যামিনা আছে, এন্ডোমাইসিয়াম আছে, এদের মাধ্যমে নার্ভস এন্ড ব্লাড ভেসেলস রিচ টু দ্য মাসেল ফাইবার। বেসিক্যালি তাহলে কি বললাম? এগুলোর মাধ্যমে ব্লাড এবং নার্ভ ভেসেলটা মাসেল ফাইবারের কাছে পৌঁছায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর একটু আগে তো আমি বললাম এরকম এন্ডোমাইসিয়াম। আচ্ছা, তাহলে কি বললে আবার রিক্যাপ করে? এন্ডোমাইসিয়াম সারাউন্ড করে ইচ স্কেলেটাল মাসেল ফাইবার এন্ড ইটস এক্সটার্নাল ল্যামিনা। পেরিমাইসিয়াম সারাউন্ড করে কাকে? ইচ ফ্যাসিকলকে। আর এপিমাইসিয়াম সারাউন্ড করে কাকে? হোল অফ দ্য মাসেলকে। এগুলো প্রত্যেকটা মিলে আলটিমেটলি কি তৈরি করে? টেন্ডন, অ্যাপোনিউরোসিস এবং ফাসা। আচ্ছা, এগুলার কাজ কি? এগুলোর কাজ হচ্ছে, ক্লিয়ার করি জায়গাটা। আচ্ছা, এপি, পেরি এবং এন্ডোমাইসিয়ামের কাজ কি? কাজ হচ্ছে তাহলে এপি, পেরি এবং এন্ডোমাইসিয়ামের কাজ হচ্ছে ট্রান্সমিশন অফ ফোর্স অফ কন্ট্রাকশন ফ্রম অরিজিন টু ইনসারশন। Transmission of force of contraction from origin to insertion. Okay. মানে দেখা যায় কি, সাপোজ এই হচ্ছে একটা মাসেল,
ধরো অরিজিন থেকে শুরু করে ইনসার্শন পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো মাসেল ফাইবার আছে, ওকে, বাট বেশিরভাগ মাসেল ফাইবার এতটা লম্বা না যে মাসেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একদম অব্যাহতভাবে স্ট্রেচ করবে, বাট প্রত্যেকটার এবং এন্ডোমাইসিয়াম এগুলো আলটিমেটলি সবই ইনটেক থেকে টেন্ডনের জন্ম দেয়। সো একটা মাসেলও যদি পুল করে, ওই ফোর্সটাও সামহাউ এই টেন্ডনের মাধ্যমে ট্রান্সমিশন হয়। সো তিনটা মিলে গিভস দ্য মাসেল স্ট্রাকচারাল কন্টিনিউটি। এটা শুধু স্কেলেটাল মাসলের কথা বলতেছে আর কি, স্ট্রাকচারাল কন্টিনিউটি দেয়, and it makes possible for transmission of force of contraction from origin to insertion. আচ্ছা, এটা নিয়ে আমি একটু বেশি কথা বলে ফেলছি, এটা নিয়ে বেশি কথা বলবো না এখন। এখন আমরা একটু কার্ডিয়াক মাসেলে আসি। যা বললাম এপিপেরি এন্ডোমাইসিয়াম, এখানে খুব বেশি মাথায় রাখার দরকার নেই। লেটস কাম ব্যাক টু কার্ডিয়াক মাসেল। আচ্ছা, এখন তাহলে আমরা কার্ডিয়াক মাসেল একটা সেলের কথা জানি। কার্ডিয়াক মাসেলের যে একটা সেল, একটা সেল হচ্ছে শর্ট, ওইটা ছিল লং, এটা হচ্ছে শর্ট। শর্ট মানে কি, কত, 85 to 100 মাইক্রোমিটার। মাইন্ডেড ওইটা ছিল 1 to 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 85 to 100 মাইক্রোমিটার, অনেক ছোট। এটা সিলিন্ড্রিক্যাল, বাট এখানে অ্যাডজাসেন্ট সেলগুলোর মধ্যে ব্রাঞ্চিং এবং অ্যানাস্টোমোসিস প্রেজেন্ট থাকবে। ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোসিস প্রেজেন্ট থাকবে, ওইখানে প্রেজেন্ট ছিল না কিন্তু। এবং এখানে স্ট্রায়াশনও থাকবে, মানে ক্রস স্ট্রায়াশন বা ক্রস স্ট্রায়াশনও থাকবে। আর এখানে নিউক্লিয়াস হবে, দেখো আমি ছবি দেখাচ্ছি তার আগে দেখো, নিউক্লিয়াস হবে এখানে সর্বোচ্চ 1 থেকে 2টা। নিউক্লিয়াস হবে ওভাল শেপড, নট ফ্ল্যাট, এবং ওইখানে ছিল নিউক্লিয়াসটা পেরিফেরালি সিচুয়েটেড, এখানে নিউক্লিয়াস হবে সেন্ট্রালি সিচুয়েটেড। আমি একটু পরে সবগুলোর পার্থক্য সুন্দর টেবলেট ফর্মে বলে দিব, সমস্যা নেই, আপাতত জাস্ট এটা খেয়াল রাখো। আর কি ইউনিক ফিচার থাকবে কার্ডিয়াক মাসেলে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে, ইন্টারক্যালেটেড ডিস্ক। আচ্ছা, তাহলে আমরা একটা কার্ডিয়াক মাসেল ড্র করার চেষ্টা করি। ছবি ভালো হবে না, সমস্যা নেই, পরে বইয়ের ছবি দেখাবো আবার। ধরো এই হচ্ছে একটা মাসেল। আচ্ছা না, আমি ছবি না এঁকে আমি ছবি দেখাই দিই, ওইটাই মনে হয় বেশি অ্যাকুরেট হবে, প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু দেখো, দেখতে পাচ্ছ, দেখো এই যে একটা সিঙ্গেল সেল, এই হচ্ছে একটা সিঙ্গেল সেল। আবার দেখো এটা একটা সেল, কিন্তু এই পুরোটা একটা সেল, এই পুরোটা একটা সেল, এই পুরো জিনিসটা একটা সেল। দেখো তাহলে এই সেলটা খেয়াল করো, তাহলে এই সেলটাতে কিন্তু তাহলে ব্রাঞ্চিং এবং অ্যানাস্টোমোসিস প্রেজেন্ট আছে। দেখো এই একটা ছিল, এখান থেকে একটা ব্রাঞ্চিং হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর কি আছে দেখো, এখানে নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসটা 1 to 2 পার্সেল ম্যাক্সিমাম, এবং সেন্টারে লোকেটেড এবং ওভাল শেপড। আর দুইটা সেলের মাঝে এই জিনিসটা কি, দুইটা সেলের মাঝে জিনিসটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, অথবা ছোট সংক্ষেপে এটাকে বলা হয় আইসি ডিস্ক। আচ্ছা, আর আর হচ্ছে তোমার এই যে তোমার দেখো, দেখতে পাচ্ছ মনে হয় ছোট ছোট এই যে লংগিটিউডাল সরি ক্রস স্ট্রায়াশন রান করছে কিভাবে, লং অ্যাক্সিসের ঠিক রাইট অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু ইন্টারক্যালেটেড ডিস্ক সম্পর্কে জানি। হোয়াট ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক? Intercalated disk, it is nothing but gap junction, sorry, gap junction না, উল্টা বললাম, junctional complex,
junctional complex between adjacent cardiac muscle fiber বা adjacent cardiac muscle cells, adjacent cardiac muscle cells অথবা cardiac myocytes। এক একটা সেলকে কার্ডিয়া মানে হার্টের লেয়ার কয়টা? তিনটা, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এর মধ্যে মায়োকার্ডিয়ামে কার্ডিয়াক মাসেল থাকে এবং ওইখানে এক একটা মাসেল টিস্যুকে বলা হয় মায়োসাইট। তাহলে দুইটা অ্যাডজাসেন্ট যে মায়োসাইট, এই দুটো মায়োসাইটের মধ্যে এই যে একটা জাংশন কমপ্লেক্স দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ইট ইজ আ জাংশনাল কমপ্লেক্স বিটুইন অ্যাডজাসেন্ট কার্ডিয়াক মায়োসাইটস। আচ্ছা, এখন এখানে কয় রকম জাংশনাল কমপ্লেক্স পাওয়া যায়? দাঁড়াও একটা মিনিট। এখানে বেসিক্যালি 3 রকমের জাংশন কমপ্লেক্স পাওয়া যায়। 3 types of junction complex found. আচ্ছা দাঁড়া, আমি এখানে দেখাই একটু ছবিটা জুম করে। একটু দেখো এখানে একটু খেয়াল করো, দেখো এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো একটু। এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটার দেখো দুইটা, এটা অনেকটা এমন হয়ে গিয়েছে না, এরকম হয়ে এমন হয়ে আবার এমন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ইন্টারক্যালেটেড ডিস্কটা এরকম অনেকটা এরকম স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকতে পারে। অনেক সময় এমন থাকে, আবার অনেক সময় অনেকগুলো স্টেপ থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকে। এবং ইন্টারক্যালেটেড ডিস্কে কয়টা তাহলে পোর্শন আছে? দেখো, এই পোর্শনটাকে বলা হয় ট্রান্সভার্স পোর্শন, which is 90 degree to the long axis of the muscle fiber। আর এই পোর্শনটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল পোর্শন, এটা হচ্ছে কোন প্যারালাল টু দ্য মাসেল ফাইবার। যাক, ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমি হোয়াট ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক? ইট ইজ জাংশনাল কমপ্লেক্স বিটুইন টু অ্যাডজাসেন্ট কার্ডিয়াক মায়োসাইটস। এবং এখানে দুইটা রিজিয়ন আছে, ট্রান্সভার্স রিজিয়ন এবং লঙ্গিটিউডিনাল রিজিয়ন। ট্রান্সভার্স রিজিয়নে আছে দুই রকমের মানে গ্যাপ জাংশন, আর লঙ্গিটিউডিনাল রিজিয়নে আছে এক রকমের গ্যাপ জাংশন। ট্রান্সভার্স রিজিয়নে যে গ্যাপ জাংশন পাওয়া যায় দুইটা, এই দুটো গ্যাপ জাংশনের নাম হচ্ছে ফাসা অ্যাডহেরেন্স ফাসা অ্যাডহেরেন্স। আমি কাজ বলতেছি সবগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? ইন্টারক্যালেটেড ডিস্কের দুইটা পোর্শন, ট্রান্সভার্স পোর্শন এবং লঙ্গিটিউডিনাল পোর্শন। ট্রান্সভার্স পোর্শনে দুই রকম জাংশন কমপ্লেক্স পাওয়া যায়, একটা হচ্ছে ফাসা অ্যাডহেরেন্স, একটা হচ্ছে ডেসমোজোম। আর লঙ্গিটিউডিনাল পোর্শনে পাওয়া যায় আরেকটা জাংশন কমপ্লেক্স, ওটাকে বলা হয় গ্যাপ জাংশন। কি বলা হয় ওটাকে? ওটাকে বলা হয় গ্যাপ জাংশন। আচ্ছা, আবার আমি ট্র্যাক ব্যাক করছি, আমি বেশ কয়েকবার বারবার করে বলবো, সমস্যা নেই, প্যারা খাওয়ার কিছু নেই তোমাদের। আচ্ছা, আবার বলছি, সাপোজ এই হচ্ছে একটা স্কেলেটাল মাসেল ফাইবার, এই হচ্ছে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক, এখানে আরেকটা স্কেলেটাল মাসেল ফাইবার। ইন্টারক্যালেটেড ডিস্কের দুইটা পোর্শন, একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স পোর্শন হুইচ ইজ 90 ডিগ্রি টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাসেল, আর একটা আসছে লঙ্গিটিউডিনাল পোর্শন which is parallel to the long axis of the muscle. ট্রান্সভার্স পোর্শনে দুইটা গ্যাপ জাংশন পাওয়া যায়, ফাসা অ্যাডহেরেন্স আর ডেসমোসোম। আর লঙ্গিটিউডিনাল পোর্শনে পাওয়া যায় শুধুমাত্র গ্যাপ জাংশন। তাহলে মোট 3 রকমের গ্যাপ জাংশন পাওয়া যায় ইন্টারক্যালেটেড ডিস্কে। কয় রকমের গ্যাপ জাংশন পাওয়া যায়? 3 রকমের গ্যাপ জাংশন পাওয়া যায়। আচ্ছা, এখন বলি হোয়াট ইজ ফাসা অ্যাডহেরেন্স। ফাসা অ্যাডহেরেন্স হচ্ছে, এটা জাস্ট anchors two cells, anchors two adjacent myocytes, ধরে রাখে, লাগায় রাখে, anchors to adjacent myocytes।
আর ডেসমোসোম কি কি করে দেখো, prevent separation during muscle contraction, prevent separation of adjacent myocytes, prevent separation of adjacent myocytes during contraction. এটা আমি একটু ছবি দেখাই, দাঁড়াও, ছবিটা দেখো একটু। সাপোজ এটা এভাবে কন্ট্রাক্ট করলো, সাপোজ এটা কন্ট্রাক্ট করলো, এটাও কন্ট্রাক্ট করলো। কন্ট্রাক্ট করলে কি তারা নিজেদের দিকে চলে আসার কথা না? তাহলে যেখানে তাদের কানেকশন সেই জায়গাটা তো তাদের আলাদা হয়ে যাওয়ার কথা, তাই না? তো এইখানে ডেসমোসোম গুলা এভাবে আটকে ধরে রাখে, যেন কন্ট্রাক্ট করার সময় দুইটা মাসেল ফাইবার অ্যাডজাসেন্ট একটা থেকে একটা আলাদা না হয়ে যায়। তাহলে প্রিভেন্ট সেপারেশন অফ অ্যাডজাসেন্ট মায়োসাইট ডিউরিং কন্ট্রাকশন, এটা হচ্ছে ডেসমোসোমের কাজ। আর গ্যাপ জাংশনের কাজ কি? গ্যাপ জাংশনের কাজ আমি আগের দিনও ইয়েতে বলেছিলাম। ইট মেইন মানে এটা হচ্ছে তোমার, এর জন্যই দুইটা অ্যাডজাসেন্ট মায়োসাইটের মধ্যে আয়নিক কন্টিনিউটি পসিবল হয়। আয়নিক কন্টিনিউটি পসিবল হয়, আয়নিক কন্টিনিউটি বিটুইন অ্যাডজাসেন্ট মায়োসাইটস, বিটুইন অ্যাডজাসেন্ট মায়োসাইটস। আচ্ছা, মানে হচ্ছে এটার মানে হচ্ছে তোমার এখান থেকে এই গ্যাপ জাংশন দিয়ে যে কোনো আয়ন অলওয়েজ ফ্রিলি এক সেল থেকে আরেক সেলে চলে যেতে পারে। তাহলে ডিপোলারাইজেশনের যে ওয়েভ আসে, সেই ডিপোলারাইজেশনের ওয়েভটা কিন্তু আর কিছু না, জাস্ট আয়নিক ইনফ্লো। সেটাও খুব ইজিলি গ্যাপ জাংশন দিয়ে এক মাসেল ফাইবার এক পার্শ্ববর্তী অ্যাডজাসেন্ট মাসেল ফাইবার বা মায়োসাইটে ছড়ায় পড়তে পারে। এটার লাভটা কি? পুরা কার্ডিয়াক মাসেলের একটা সেলও যদি কন্ট্রাক্ট করে, সেই কন্ট্রাকশনের ওয়েভটা পার্শ্ববর্তী সেলেও ছড়াবে। এভাবে পুরো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে অরিজিন হওয়া কন্ট্রাকশন পুরো অলমোস্ট পুরো হার্টকে কন্ট্রাক্ট করে ফেলবে। এটাই হচ্ছে গ্যাপ জাংশনের কাজ। তাহলে ইট প্রোভাইডস আয়নিক কন্টিনিউটি বিটুইন অ্যাডজাসেন্ট সেলস। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন লাস্টে একটু স্মুথ মাসেল সম্পর্কে দুই তিনটা জিনিস একটু জেনে নিই, বেশি কথা না, কথা খুবই অল্প বাকি স্মুথ মাসেল সম্পর্কে। স্মুথ মাসেল, এখানে প্রত্যেকটা মাসেল ফাইবার হচ্ছে শর্ট, অনেক শর্ট, এবং এগুলা আর সিলিন্ড্রিক্যাল না, এগুলা ফিউজিফর্ম অথবা স্পিন্ডল শেপড, যেটাকে আমরা মাকু আকৃতি নামে চিনি। ফিউজিফর্ম অথবা স্পিন্ডল শেপড, এবং এখানে কোনো রকম ক্রস স্ট্রায়াশন থাকে না, কোনো ব্রাঞ্চিং অ্যানাস্টোমোসিস থাকে না। নো ব্রাঞ্চিং, নো ক্রস স্ট্রায়াশন। এবং এখানে নিউক্লিয়াসটা কেমন থাকে? সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এবং সেন্ট্রালি থাকে। সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এবং সেন্ট্রালি থাকে, এবং সিঙ্গেল অলমোস্ট স্ফেরিক্যাল নিউক্লিয়াস থাকে, গোল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্মুথ মাসল সেল সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া। এখন স্মুথ মাসল সেলের ছবি তোমরা কিভাবে আঁকবা অ্যাকুরেটলি দেখো। এরকম করে কিছু সেল আঁকবা, বাট সেলগুলো দেখো খুব বেশি দূরে দূরেও হবে না, খুব বেশি কাছে কাছেও হবে না, মোটামুটি একটা হালকা ডিস্টেন্স এদের মধ্যে রাখতে হবে, বাট আবার খুব বেশি দূরে দূরেও থাকবে না। কেন দূরে দূরে থাকবে না আমি বলতেছি। এরকম করে আঁকবা, এবং প্রত্যেকটাতে কিন্তু সেন্টারে নিউক্লিয়াসও দিবা, সেন্টারে একটা এরকম ওভাল নিউক্লিয়াস দিবা সবগুলাতে।
এবং এরপরে প্রত্যেকটার চারপাশে সারাউন্ড করে একটা থিন লেয়ার অফ এক্সটার্নাল ল্যামিন আঁকতেই হবে। এটা না আঁকলে কিন্তু অ্যাকুরেট হবে না। প্রত্যেকটা স্মুথ মাসেল ফাইবারের চারপাশে লেয়ার অফ কানেকটিভ টিস্যু থাকে, যেটাকে আমরা বলি কি এক্সটার্নাল ল্যামিনা। মনে রাখবে এটা, এক্সটার্নাল ল্যামিনা এভাবে থাকবে। আর এক্সটার্নাল ল্যামিনাতে আচ্ছা আরেকটা জিনিস, যদি এখানে দেখে বোঝা যাচ্ছে না, টু অ্যাডজেসেন্ট সেলস মে কমিউনিকেট ভায়া গ্যাপ জাংশন, তাহলে আমাদের এখানে ডেসক্রিপশনের কি পয়েন্ট অ্যাড হবে? সারাউন্ডেড বাই এক্সটার্নাল ল্যামিনা এবং দে কমিউনিকেট উইথ ইচ আদার বাই গ্যাপ জাংশন। দে কমিউনিকেট উইথ ইচ আদার বাই গ্যাপ জাংশন। আচ্ছা, প্লাস এখানে তুমি ছোট্ট ছোট্ট করে ব্লাড ভেসেল এবং নার্ভ এঁকে দিতে পারো। ছোট ছোট করে ব্লাড ভেসেল নার্ভ এঁকে দিতে পারো এক্সটার্নাল ল্যামিনার ভিতরে, কারণ এটা কানেকটিভ টিস্যু, যেহেতু এখানে ব্লাড ভেসেল থাকবে। এক্সটার্নাল ল্যামিনা এবং নার্ভিং তুমি এখানে এঁকে দিবা। ওকে, তাহলে এই হচ্ছে স্মুথ মাসেল। এখন আমরা একটা ছোট জিনিস একটু জানি যে হোয়াট ইজ T-tubule and what is sarcoplasmic reticulum and what is terminal cisternae. এটা একটু জানবো কেন? কারণ আমাদের স্কেলেটাল মাসেল এবং স্মুথ মাসেল এর জন্য এবং কার্ডিয়াক মাসেলের জন্য এটা একটু জানা দরকার। আচ্ছা দাঁড়াও, অনেক ঘিঞ্জি করে ফেলছি, একটু ক্লিয়ার করে সব। আচ্ছা ওকে, তাহলে টি-টিউবুল সম্পর্কে তোমরা সবাই জানো, এটা আমার নতুন করে কিছু বলার নেই। সাপোজ দিস ইজ দ্য, মানে ধরো এই হচ্ছে একটা ধরো একটা স্কেলেটাল মাসেল ফাইবার। ওকে, এই হচ্ছে একটা স্কেলেটাল মাসেল ফাইবার। স্কেলেটাল মাসেল ফাইবারের ইয়েটা কি, সেল মেমব্রেনের নাম হচ্ছে সার্কোলেমা। তো জিনিসটা হচ্ছে কি, আচ্ছা এর মধ্যে কিন্তু এরকম স্ট্রায়াশন থাকে আর কি, এরকম থিক ব্যান্ড থিন ব্যান্ড এগুলো থাকে এখানে। তো সার্কোলেমাটা কিন্তু ইয়ে না, তোমার এতটা স্ট্রেট না। সার্কোলেমাতে কি হয় দেখো, সার্কোলেমাতে একটু পরপরই সেল মেমব্রেনটা, মানে সার্কোলেমাটাই তো সেল মেমব্রেন, একটু পরপরই সে ইনভ্যাজিনেট করে যায়, ভিতরে ইনভ্যাজিনেট করে যায়, এরকম করে ইনভ্যাজিনেট করে যায়। এই যে ইনভ্যাজিনেশন অফ সার্কোলেমা ডিপ ইনসাইড দ্য মাসেল ফাইবার, এটাকে বলা হয় তাহলে ইনভ্যাজিনেশন অফ দ্য সার্কোলেমা। ইনভ্যাজিনেশন অফ সার্কোলেমা deep inside the muscle fiber is called T-tubule, এটাকে বলা হয় T-tubule। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখো, তোমরা হয়তো এটা জানো যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে অনেকগুলা, এরকম অনেকগুলা থাকে, এবং এরকম মানে ওরা মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এরকম করে নেটওয়ার্ক ফর্ম করে থাকে, তোমরা মনে হয় এটাও জানো। এরকম মানে রাফটা যেরকম নেটওয়ার্ক ফর্ম করে থাকে, স্মুথটা ফর্ম করে থাকে, এবং স্কেলেটাল মাসেলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো খুবই ওয়েল ডেভেলপড এবং অনেক স্পেশালাইজড। যাই হোক, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোর সাথে কানেক্টেড আরেকটা টিউবিউল থাকে, এই টিউবিউলটার নাম হচ্ছে টার্মিনাল সিস্টার্নি। এই পাশেও থাকে, দুই পাশেই থাকে, এটার নাম হচ্ছে দুই পাশেই টার্মিনাল সিস্টার্নি। তাহলে কি বললাম দেখো, একটু আবার বলতেছি। এই হচ্ছে একটা দাঁড়াও, এই হচ্ছে একটা টি টিউবিউল, ইনভ্যাজিনেশন অফ সার্কোলেমা। আর এখানে হচ্ছে তোমার সাপোজ স্ট্যাকস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম স্ট্যাকস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা একত্রিত হয়ে দে গিভ রাইজ টু a type of tubule which lies just adjacent to the T-tubule.
টিটিবিউল। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোর নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা মাসেলের সার্কোপ্লাজমিক রেটিকুলাম নামে চিনি, and they give rise to another tubule which is called terminal cisternae. Terminal cisternae. আর এই হচ্ছে টিটিবিউল। তাহলে এই হচ্ছে স্কেলেটাল মাসেল, এরকম দেখা যায়। তাহলে স্কেলেটাল মাসেলে কি 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 দেখা যায়? স্পেশাল টিটিবিউল দেখা যায়, which is invagination of the cell membrane. সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলো খুবই ওয়েল ডেভেলপড। আর সার্কোপ্লাজমিক রেটিকুলামের টার্মিনাল কন্টিনিউটি হিসেবে টার্মিনাল সিস্টার্নি। বেসিক্যালি যখন এই বরাবর ডিপোলারাইজেশন ঢেউ ট্রান্সমিট হয়, সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলা তাদের ক্যালসিয়ামটাকে বের করে এই জায়গায় পাঠায় দেয়, টার্মিনাল সিস্টার্নিতে পাঠায় দেয়। আচ্ছা, এই হচ্ছে স্কেলেটাল মাসেল, এমন দেখা যায়, ভেরি ওয়েল ডেভেলপড টিটিবিউল এবং ওয়েল ডেভেলপড সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এবং একটা টিটিবিউলের দুই পাশে থাকে কে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে ওয়ান টিটিবিউল সারাউন্ডেড বাই টু সেটস অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম এন্ড টার্মিনাল সিস্টার্নি, এটাকে বলা হয় ট্রায়াড ফরমেশন। শুধুমাত্র স্কেলেটাল মাসেলেই এই ট্রায়াড ফরমেশন দেখা যায়, বাট কার্ডিয়াক মাসেলে আমি ছবি আঁকবো না, শুধু পার্থক্য বলবো। কার্ডিয়াক মাসেলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে পুয়ারলি ডেভেলপড, টার্মিনাল সিস্টার্নিও পুয়ারলি ডেভেলপড। এখানে ট্রায়াড দেখা যায় না, এখানে বড়জোর ডায়াড দেখা যায়, মানে টি টিউবুলের যে কোনো এক পাশে থাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম এবং টার্মিনাল সিস্টার্নি, শুধু যে কোনো এক পাশে থাকে এবং ওগুলো বেশি একটা পুয়ার ডেভেলপ না। এটাকে বলা হয় ডায়াড ফরমেশন, এটাকে বলা হয় ডায়াড ফরমেশন। তাহলে কার্ডিয়াক মাসেলে কি ফরমেশনে পাওয়া যায় টি টিউবুল গুলা? ডায়াড ফরমেশনে পাওয়া যায়। আর স্কেলেটাল মাসেলে পাওয়া যায় ট্রায়াড ফরমেশনে। আর স্মুথ মাসেলে টি টিউবুল থাকেই না, অ্যাবসেন্ট, সার্কোপ্লাজমিক রেটিকুলাম ভেরি পুয়ারলি ডেভেলপড। সো এখানে ডায়াড ট্রায়াড কোনোটাই ফরমেশন হয় না স্মুথ মাসেলে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে কি পড়বো? আমরা এখন একটু ডিফারেন্সটা পড়বো ট্যাবুলেটেড ফর্মে। ফার্স্টে হচ্ছে স্কেলেটাল আর কার্ডিয়াকেরটা একটু পড়বো না, তারপরে পড়বো হচ্ছে তিনটারই একসাথে। তো আমার কাছে মনে হয় আমরা নামাজটা পড়ে নেই, আমরা 4:20 থেকে শুরু করব, আবার নামাজটা পড়ে তারপরে আসি। এসে আমরা স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেলের ডিফারেন্স পড়বো ফার্স্টে, তারপরে তিনটারই ডিফারেন্স পড়বো, মানে কোয়েশ্চেন দুইটা আলাদা আলাদা আসে, স্কেলেটাল ভার্সেস কার্ডিয়াক মাসেল, আবার তিনটার মধ্যে ডিফারেন্স আসে। সো নামাজটা আমরা তাহলে পড়ে নেই, নামাজ পড়ে এসে বাকিটা কন্টিনিউ করব। কারো কোয়েরি থাকলে চ্যাটে লিখে রেখো। মেইন পড়াতে যাওয়ার আগে আমি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে দেই। আচ্ছা, ফার্স্টের যে কোয়েশ্চেনটা, why is skeletal muscle multinucleated? আচ্ছা, এটা হচ্ছে এই হচ্ছে ধরো একটা স্কেলেটাল মাসেলের একটা সিঙ্গেল ফাইবার, এখানে নিউক্লিয়াস গুলো কিভাবে থাকে? একদম পেরিফেরালি থাকে, ফ্ল্যাটেন নিউক্লিয়াস থাকে। কেন মাল্টিনিউক্লিয়েটেড? ডেভেলপমেন্টালি অনেকগুলা মায়োব্লাস্ট এরকম একটার পিছে একটা ফিউজ হয়ে 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 একটা সিঙ্গেল স্কেলেটাল মাসেল ফাইবার তৈরি করছে। এগুলো প্রত্যেকটা যে নিউক্লিয়াস ছিল, এগুলা এখন একটা সিঙ্গেল মাসেল ফাইবারেই আছে। এখন ফিউজ হয়ে যাওয়াতে এদের এক সেলের ভিতরেই এতগুলা নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তাহলে কজ অফ ইট বিং মাল্টিনিউক্লিয়েটেড ইজ developmentally fusion of 75 to 100 myoblasts। এজন্য এখানে 75 to 100 এবং প্রত্যেকটা মায়োব্লাস্ট একটা করে নিউক্লিয়াস ছিল, সো ফিউজ হয়ে যাওয়ার পর এদের মধ্যে এতগুলা করে নিউক্লিয়াস। তো যে কোশ্চেন করেছো জান্নাতুল ফেরদৌস, তুমি কি বুঝতে পেরেছো এই অংশটা, ফার্স্ট অংশটা?
হ্যালো, যে কোয়েশ্চেন করেছো সে কি আছো নাকি সে নামাজ পড়তে গেছো? হ্যালো, শুনতে পাচ্ছি না আপু, বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ ভাই, জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা 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 আচ্ছা, আমি এরপর পরের অংশটা অ্যান্সার করছি। তুমি পরের একটা কোয়েশ্চেন করেছো যে, আচ্ছা দেখো এই হচ্ছে একটা কার্ডিয়াক মায়োসাইট, এই হচ্ছে আরেকটা কার্ডিয়াক মায়োসাইট, এদের মধ্যে এটা হচ্ছে ইন্টারকালেটেড ডিস্ক। ইন্টারকালেটেড ডিস্কে, হ্যাঁ তোমার কোয়েশ্চেন হচ্ছে যে এটাও কি একটা মানে ট্রান্সভার্স? হ্যাঁ এই দুইটাই ট্রান্সভার্স। দুইটা কেন, আরো বেশি থাকতে পারে, যদি এমন থাকে তখন এগুলো সবই ট্রান্সভার্স, আর এগুলো হবে লংগিটিউডিনাল। দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ট্রান্সভার্স পোর্শনে কে থাকে জাংশন গুলা, আর লংগিটিউডাল পোর্শনে কে থাকে জাংশন গুলা। ট্রান্সভার্স পোর্শনে দুই রকম জাংশন থাকে, একটা হচ্ছে ফাসা অ্যাডহেরেন্স, একটা হচ্ছে ডেসমোসোম। আর লংগিটিউডাল পোর্শনে জাংশন কমপ্লেক্স থাকে শুধু একটা, গ্যাপ জাংশন। বেসিক্যালি তিন রকম জাংশন কমপ্লেক্স থাকে ইন্টারক্যালেটেড ডিস্কে। এটা বুঝতে পারছো? জি ভাই বুঝতে হ্যাঁ পেরেছি। ওকে। আরেকজন কোয়েশ্চেন করেছে যে ট্রায়াড ফরমেশনটা আরেকবার বলে দেন। আচ্ছা, এই হচ্ছে সার্কোলেমা অর্থাৎ প্লাজমা মেমব্রেন, বাট এটা এরকম না, এটা জায়গায় জায়গায় ইনভ্যাজিনেটেড। তো এই ইনভ্যাজিনেশনটাকে আমরা বলছিলাম টি টিউবিউল, এরকম ইনভ্যাজিনেটেড থাকে জায়গায় জায়গায়, ইনভ্যাজিনেশনকে আমরা বলছিলাম টি টি টিউবিউল। সো হোয়াট এভার, এই একটা টি টিউবিউলের দিকে একটু কনসেন্ট্রেট করো। একটা টি টিউবিউলের খুব কাছাকাছি থাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলা, সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলা, এবং এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলা সবগুলা মিলে আরেকটা টিউবিউলের জন্ম দেয়। দুই পাশে একটা করে টিউবিউলের জন্ম দেয়, এটার নাম হচ্ছে টার্মিনাল সিস্টার্নি। এটার নাম হচ্ছে টার্মিনাল সিস্টার্নি। এটা টি টিউবিউলের দুই পাশেই থাকে ইন কেস অফ স্কেলেটাল মাসল। তাহলে কি কি পাচ্ছি এখানে? দিস ইজ টি টিউবিউল, this is sarcoplasmic reticulum, and this is terminal cistern, terminal cistern. তাহলে দেখো one T tubule surrounded by sarcoplasmic reticulum and terminal cistern on both side. তাহলে মাঝখানে একটা, আবার এ পাশে একটা, এ পাশে একটা, এটাকে বলা হয় ট্রায়াড ফরমেশন। শুধু স্কেলেটাল মাসেলে এটা পাওয়া যায়, এবং এখানে টি টিউবিউলটা যেরকম ওয়েল ডেভেলপড, সার্কোপ্লাজমিক রেটিকুলাম এবং ট্রায়াড এবং টার্মিনাল সিস্টার্নিও ওয়েল ডেভেলপড। যে আমাকে কোয়েশ্চেন করেছো মানে তুষি, তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আরেকজন কোয়েশ্চেন করেছো যে মায়োসাইট কি মাসেল ফাইবার? হ্যাঁ শোনো, মাসেল ফাইবার মানে একটা সিঙ্গেল সেল অফ মাসেল টিস্যু, মাসেল ফাইবার মানে ওইটা। এটাকে আমি মায়োসাইটও বলতে পারি, কোনো সমস্যা নেই। তবে মায়োসাইট ওয়ার্ডটা ইউজ করা হয় অনলি, মানে অনলি বলতে কি স্পেশাল ইন কেস অফ কার্ডিয়াক মাসেল। অন্য ক্ষেত্রে আসলে ফাইবার কথাটা ইউজ করা হয়, কারণ অন্য জায়গায় আসলে এগুলো লম্বা লম্বা থাকে, তো একটু দেখতে একটা ফাইবারের মতো লাগে, কারণ এত লম্বা, তুমি চিন্তা করো। মানে অন্য জায়গায় বলতে বেসিক্যালি ইয়েতে আর কি, স্কেলেটাল মাসেলে। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো আমি তাহলে শুরু করি এখন, ডিফারেন্সটা শুরু করি এদের মধ্যে। আম, তোমরা চার্ট করে লেখো আর কি, খুবই সহজ। চার্ট বানাও একটা। ফার্স্টে আমরা পড়বো স্কেলেটাল ভার্সেস কার্ডিয়াক। স্কেলেটাল, তাহলে স্কেলেটাল কার্ডিয়াক এরকম একটা চার্ট বানাও, আর এই পাশে হচ্ছে তোমার একটা ক্রাইটেরিয়া থাকবে আর কি। তো ফার্স্ট হচ্ছে যে এটার মানে ব্রাঞ্চিং খুবই সহজ, স্কেলেটালে ব্রাঞ্চিং নাই, কার্ডিয়াকের ব্রাঞ্চিং আছে, মানে ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোসিস। তারপরে আসি লেংথ, এটা মানে এটা হচ্ছে লং, অর্থাৎ 1 to 4 সেন্টিমিটার, মেবি আপ টু 100 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে লেংথ অফ ইন্ডিভিজুয়াল সেল।
ইট ইজ শর্ট। এটা কত? এটা হচ্ছে 85 to 100 মাইক্রোমিটার। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই। আচ্ছা, একটা সেলের নিউক্লিয়াস কয়টা থাকবে? এখানে থাকবে 75 to 100 নিউক্লিয়াস, আর এখানে থাকবে একটা থেকে দুইটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পজিশন কোথায় থাকবে? এটা থাকবে পেরিফেরালি, এটা থাকবে ইউজুয়ালি সেন্ট্রালি। তারপর নিউক্লিয়াসের শেপ কেমন থাকবে? এটা থাকবে হচ্ছে ফ্ল্যাটেন্ড, এটা থাকবে ওভাল, ওভাল বা এলিপ্টিক্যাল। আচ্ছা, এখন দেখো আরো কিছু জিনিস। সার্কোপ্লাজমিক রেটিকুলামটা এখানে হচ্ছে তোমার ওয়েল ডেভেলপড, এখানে লেস ডেভেলপড। একইভাবে টি টিউবিউলো এখানে ওয়েল ডেভেলপড, এখানে লেস ডেভেলপড। মিলে যে ফর্মেশন তৈরি করে, এটা ফর্মেশনটা যে এখানে ট্রায়াড, এখানে ফর্মেশন কি? এখানে ফর্মেশন হচ্ছে ডায়াড। এরপরে দেখো আর ইম্পর্টেন্ট কথা, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মানে এখানে মোর, বাট এখানে ইভেন মোর, ঠিক আছে, মানে নিউমারাস। টোটাল যে সাইটোপ্লাজম, টোটাল যে সাইটোপ্লাজম, সে সাইটোপ্লাজম মোর দেন 40% হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইন কেস অফ কার্ডিয়াক মাসেল। স্কেলেটাল মাসেল এটা 2%, which is also much more than many other cells in the body. ওকে, এটা গেল। তারপরে আরেকটা জিনিস, সিনসাইশিয়াম। সিনসাইশিয়াম হচ্ছে কি? দেখো, স্কেলেটাল মাসেল একটা ডেভেলপমেন্টাল সিনসাইশিয়াম। ডেভেলপমেন্টাল সিনসাইশিয়াম মানে হচ্ছে ডেভেলপমেন্টের সময় অনেকগুলা সেল একসাথে ফিউজ করে একটা লার্জ সেল তৈরি করছে, মাল্টিনিউক্লিয়েটেড। আর কার্ডিয়াক মাসেল ডেভেলপমেন্ট না হইলেও এটা অনেকটা ফাংশনাল সিনসাইশিয়াম। মানে যদিও আলাদা আলাদা সেল সবগুলা, কিন্তু এদের মধ্যে গ্যাপ জাংশন থাকার কারণে একটা সেলে যা হচ্ছে আরেকটা সেল অলমোস্ট তাই হচ্ছে। ফাংশনালি এরা কন্টিনিউয়াস ডিউ টু প্রেজেন্স অফ গ্যাপ জাংশন। আবার কন্ট্রাক্ট করার সময় এরা একজন একজন থেকে ছুটে যাচ্ছে না ডিউ টু প্রেজেন্স অফ ডেসমোসোম। তাহলে স্কেলেটাল মাসেল ইজ এ ডেভেলপমেন্টাল অথবা স্ট্রাকচারাল সিনসাইশিয়াম, and cardiac muscle is a functional syncytium. আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে রিজেনারেশন ক্যাপাসিটি কার কেমন। আমি এটা একটু উপরে লিখতেছি যেহেতু এখানে জায়গা কম। দেখো, কার্ডিয়াক মাসেলের রিজেনারেশন ক্যাপাসিটি অ্যাবসলিউটলি জিরো, নো রিজেনারেশন ক্যাপাসিটি। আর স্কেলেটাল মাসেল ইট হ্যাজ লিমিটেড, ভেরি মাচ লিমিটেড রিজেনারেশন ক্যাপাসিটি, ভেরি মাচ লিমিটেড রিজেনারেশন ক্যাপাসিটি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্সটা পড়লাম স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসলের মধ্যে। এখন রিজেনারেশন নিয়ে একটু দুইটা কথা বলবো। আচ্ছা, রিজেনারেশনটা দেখো, আমি কি বললাম যে কার্ডিয়াক মাসলে একদম না, কার্ডিয়াক মাসলে নান, কিন্তু স্কেলেটাল মাসলে লিমিটেড। লিমিটেড বলতে কি? ইউজুয়ালি ডাজন্ট হ্যাপেন, usually doesn't happen only if due to any injury অথবা due to any accident অথবা any, it is only if extensively damaged, then some regeneration occurs. Only if extensively damaged, then some regeneration occurs. শুধু তখন। তো তাহলে এখন আমরা এই পাশে আরেকটা জিনিস একটু লিখে রাখো, মানে
স্মুথ মাসেল যেটা স্মুথ মাসেল একদম অ্যাক্টিভ রিজেনারেশন ক্যাপাসিটি আছে, ওর কোনো সমস্যা হয় না। হি ক্যান রিজেনারেটিভ অ্যাক্টিভলি, হি না ঠিক ইট ক্যান রিজেনারেট অ্যাক্টিভলি, মানে খুব ভালো মতো এটা রিজেনারেট হয়। এখন রিজেনারেট হওয়ার জন্য কিছু শর্ত লাগে, একটু দেখো। সাপোজ দিস ইজ এ মাসেল ফাইবার, এবং মাসেল ফাইবার সাউন্ডেড বাই হোয়াট? এক্সটার্নাল ল্যামিনা। এই এক্সটার্নাল ল্যামিনাতে কিছু ইনঅ্যাক্টিভ মায়োব্লাস্ট থাকে। ইনঅ্যাক্টিভ মায়োব্লাস্ট, এক্সটার্নাল ল্যামিনাতে কিছু ইনঅ্যাক্টিভ মায়োব্লাস্ট থাকে। এই ইনঅ্যাক্টিভ মায়োব্লাস্টস, they have the ability to turn into active myoblasts and regenerate when there is extensive injury. এটা হচ্ছে inactive myoblast. They can turn into active myoblast and regenerate there is injury, extensive injury. এই inactive myoblast কে একটা নাম দেওয়া হয়, স্পেশাল নাম, স্যাটেলাইট সেল। স্যাটেলাইট সেল। তাহলে স্যাটেলাইট সেল কোথায় থাকে? outside the sarcolemma, near the external lamina, near the external lamina. আচ্ছা, তাহলে this is all about skeletal muscle and cardiac muscle difference. লাস্টে একটা কোশ্চেন আছে, তিনটার মধ্যে কিছু ডিফারেন্স। তো তিনটার মধ্যে ডিফারেন্সটা তাহলে আমরা একবার সহজ করে একটু বলে ফেলি, ছোট করে লিখতেছি, একটু জুম করে দেখো তোমরা। স্কেলেটাল, কার্ডিয়াক এবং স্মুথ। দাঁড়া, আমি লাইন টেনে, আমার লাইন সোজা হয় না, একটা সোজা লাইন টেনে দাঁড়াও, সোজা লাইন হয়েছে এখন। দাঁড়া, অনেকগুলো লাইন টেনে নি, নাহলে হচ্ছে না, ঝামেলা হয়ে যায়, সুন্দর লাগে না দেখতে। কয়টা টানবো? আচ্ছা, না হলে আবার টানবো, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে কয়টা টানলাম সে কয়টা নিয়ে কাজ করা শুরু করি। এই ধরনের কোয়েশ্চেন যদি রিটেনে আসে তাহলে খুবই সহজ পাস করা। আচ্ছা ওকে, তাহলে আমরা ফার্স্টে লেংথ অফ ফাইবার দেখি, তার এই পাশে ক্রাইটেরিয়ার জন্য একটা ঘর রাখতে হবে তো। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে ফার্স্ট আছে লেংথ অফ ইন্ডিভিজুয়াল ফাইবার। এটা হচ্ছে লং, এটা শর্ট, এটা শর্ট। সাথে লেংথটা লিখে দিতে পারো যে দুইটার জানা আছে। স্ট্রাকচার অফ ফাইবার, এটা সিলিন্ড্রিক্যাল, এটা সিলিন্ড্রিক্যাল, বাট এটা হচ্ছে ফিউজিফর্ম, মানে স্পিন্ডল শেপড। ওর ব্রাঞ্চিং আছে কিনা? ব্রাঞ্চিং নাই, ব্রাঞ্চিং আছে, ব্রাঞ্চিং নাই। নিউক্লিয়াস, multinucleated, so 75 to 100 per cell, 1 to 2 per cell, only 1 per cell. Nucleus location peripherally, centrally, এটা centrally. নিউক্লিয়াসের শেপ যদি বলতে চাও, এটা হচ্ছে flattened nucleus, এটা হচ্ছে ovoid nucleus অনেকটা একটু, এটা হচ্ছে spherical nucleus, spherical nucleus, গোল। এখন আসি striation. striation, এখানে ক্রস স্ট্রাইয়েশন আছে, এখানেও ক্রস স্ট্রাইয়েশন আছে, এখানে ক্রস স্ট্রাইয়েশন নাই। কি কি জাংশন আছে? স্কেলেটাল মাসলে আমরা কোনো জাংশনের কথা পড়ি নাই। কার্ডিয়াকের 3 রকম জাংশনের কথা পড়ে,
হচ্ছে ডেসমোসোম, একটা হচ্ছে তোমার গ্যাপ জাংশন। আর স্মুথ মাসেলে শুধুমাত্র গ্যাপ জাংশন। ইন্টারকালেটেড ডিস্ক নাই, আছে নাই। সার্কোপ্লাজমিক রেটিকুলাম very much well developed, poorly developed, poorly developed. T-tubule well developed, poorly developed, এখানে absent T-tubule। আর তাহলে ফরমেশন এখানে হচ্ছে ট্রায়াড, এখানে ডায়াড, এখানে এম কোনো ফরমেশন নাই। এখন আসে রিজেনারেটিভ ক্যাপাসিটি, এটার ভেরি মাচ লিমিটেড, এটার অ্যাবসেন্ট রিজেনারেটিভ ক্যাপাসিটি, এটার হচ্ছে অ্যাক্টিভলি প্রেজেন্ট, হাইলি প্রেজেন্ট। আচ্ছা, এটা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট কোত্থেকে, স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, এগুলো দুইটাই স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। তারপরে হচ্ছে তোমার যদি বলি নার্ভ, কোনটা নার্ভ সাপ্লাই কেমন, এটা সোমাটিক নার্ভ, এই দুইটা অটোনমিক। এরপর কন্ট্রাকশনটা যদি বলি কন্ট্রাকশন, এটা কন্ট্রাকশন হচ্ছে ফাস্ট প্লাস ভলান্টারি। এটার কন্ট্রাকশন হচ্ছে স্লো, মানে মানে স্লো মানে কি লেস ফাস্ট, লেস ফাস্ট এন্ড রিদমিক, এটা রিদম ফলো করে হয় কন্ট্রাকশন, বাট ইট ইজ ইনভলান্টারি। আর এটা হচ্ছে একদম স্লো কন্ট্রাকশন, বাট এটা রিদমিক, যেমন পেরিস্টালসিস, এটাও ইনভলান্টারি, এটাও ইনভলান্টারি। আর হচ্ছে একটা স্পেশাল ফাংশন তোমাদেরকে একটু বলি, স্মুথ মাসেল একটা স্পেশাল ফাংশন আছে। স্মুথ মাসেল সব জায়গায় না, স্মুথ মাসেল ইন tuning media of blood vessel and uterus margin। ওইখানে যে স্মুথ মাসেল সেল, it has fibroblast like properties, fibroblast like properties। এটা হচ্ছে ওই জায়গাতে, যে জায়গায় সে থাকে ওই জায়গাতে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস করে অ্যারাউন্ড ইট। তার সাথে সাথে কন্ট্রাকশনের কাজও করে নো ডাউট, তবে স্পেশাল কাজ হিসেবে ওই জায়গাগুলোতে সে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সও তৈরি করে। এই তো, এই হচ্ছে স্মুথ, মানে এই হচ্ছে তোমার তিনটা মাসেলের ডিফারেন্স। আর হচ্ছে তোমার এই ছিল শুধু স্কেলেটাল আর ইয়ে মাসেলের ডিফারেন্স। তো আমি তিনটার মধ্যে টগল করতে পারবো, তোমরা আমাকে মানে কোনটা যদি মিস করে থাকো বল, আমি ওখানে আবার যাবো, সমস্যা নেই। বাট এর মধ্যে আমাকে একটু টাইম তো, আমি ইয়ে বের করতেছি। ভাইয়া ডেভেলপমেন্টটা, তিনটা মাসেলের ডেভেলপমেন্টটা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, সহজ। এটা সোমাটোপ্লুরিক মেসোডার্ম থেকে স্কেলেটাল মাসেল, আর স্প্ল্যাঙ্কটোপ্লুরিক থেকে বাকি দুইটা। ঠিক আছে, আমি এটাই বলেছি, আর কিছু বলিনি, এটা খুবই সিম্পল। ভাইয়া স্মুথ মাসেলের স্পেশাল ফাংশনটা একটু বলবেন? স্মুথ মাসেলের স্পেশাল ফাংশন হচ্ছে সব জায়গায় না, শুধুমাত্র টিউনিকা মিডিয়া এবং ইউটেরাসের মায়োমেট্রিয়ামে স্মুথ মাসেল, দে হ্যাভ ফাইব্রোব্লাস্ট লাইক প্রপার্টিজ, তারা তাদের চারপাশে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করে। হ্যাঁ, আর কে জানি কি কোশ্চেন করলা ভাইয়া? সিনোসাইটিয়ামের যে ডিফারেন্সটা যদি আবার কাইন্ডলি বলতেন। সিনসাইশিয়াম, শোনো, সিনসাইশিয়াম মানে হচ্ছে যে সেল উইদাউট বাউন্ডারিজ। ওকে, সেল উইদাউট বাউন্ডারিজ। এখন স্কেলেটাল মাসেল কি মনে হইছে যে অনেকগুলা সেল, তাই না? এদের মধ্যে কোনো বাউন্ডারি নেই, নাই কেন? কারণ এরা ফিউজ হয়ে গেছে, তাই। এটা একটা ডেভেলপমেন্টাল এন্ড স্ট্রাকচারাল সিনসাইশিয়াম। আর কার্ডিয়াক মাসেলে দেখো ফিজিক্যাল বাউন্ডারি কিন্তু আছে, কিন্তু গ্যাপ জাংশন থাকার কারণে ফিজিক্যাল বাউন্ডারির মধ্য দিয়ে এক সেল আরেকটা সেলের সাথে
খুব ইজিলি কমিউনিকেশন এস্টাবলিশ করছে এমন ভাবে যেন ওরা একই সেল। প্রত্যেকটা সেল আয়নিক্যালি ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা, ইউনিক থাকার কথা, কিন্তু গ্যাপ জাংশন থাকার কারণে একটা সেলের আয়নিক কম্পোজিশন চেঞ্জ হলে তার পার্শ্ববর্তী সেলের আয়নিক কম্পোজিশনকেও চেঞ্জ করে দিচ্ছে। এজন্য ওইখানে মানে ওইটা হচ্ছে একটা ফাংশনাল সিনসাইশিয়াম। বাউন্ডারি ফিজিক্যালি এক্সিস্ট করতেছে কিন্তু বাউন্ডারির মধ্য দিয়ে আয়ন চলে আসতেছে, জন্য ফাংশনাল সিনসাইশিয়াম। ওকে ওকে ভাইয়া। হ্যাঁ আচ্ছা, তোমার আমাকে একটু টাইম দাও, আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা খুলতেছি। ভাইয়া ইন্টারনাল ল্যামিনা কোথায় থাকে? স্কেলেটাল মাসলে। ইন্টারনাল ল্যামিনা নাকি সরি এক্সটার্নাল ল্যামিনা না ইন্টারনাল ল্যামিনা? ভাই ইন্টারনাল ল্যামিনা। ইন্টারনাল ল্যামিনা বলে আলাদা কিছু নাই, যেটা তোমার প্লাস সার্কোলেমা যেটা ওইটাকে ইন্টারনাল ল্যামিনা বলে, ঠিক আছে? তবে এই টার্মটা কখনো ইউজ করো না, ঠিক আছে? অলওয়েজ আচ্ছা এক্সটার্নাল ল্যামিনা ইউজ করো। ইট ইজ দ্য কানেকটিভ টিস্যু সারাউন্ডিং দ্য সার্কোপ্লাজম। সার্কোলেমা, সার্কোলেমা মানে মায়োসাইটকে সারাউন্ড করে যে ইয়েটা, ওইটাই হচ্ছে ইন্টারনাল ল্যামিনা। বাট ডোন্ট ইউজ দ্য টার্ম ইন্টারনাল ল্যামিনা, ওটা ইউজ করলে অনেক টিচার এটা বইয়ে নাই তো ডিরেক্ট, এজন্য ঝামেলা হতে পারে, দরকার নেই ইউজ করার এই টার্মটা। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি হচ্ছে কোয়েশ্চেন বের করতেছি, তোমাদের কোয়েশ্চেন থাকলে মতে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। আচ্ছা আর আরেকটা জিনিস, এখানেও কিন্তু জেনারেল অ্যানাটমির বেশ কিছু জিনিস আছে মাসেলের অ্যাকশন দিয়ে, যেমন তোমার সিনার্জিস্টিক মাসেল, অ্যাগনিস্টিক মাসেল, ওগুলো একটু গ্রস অ্যানাটমিতে পড়ে, তো জেনারেল অ্যানাটমিতে আমি এগুলো হিস্ট্রিতে আনি নাই। আচ্ছা যাও, তাহলে আমি কোয়েশ্চেন ব্যাংকটা তাহলে বলি। ক্লাসিফাই মাসকুলার টিস্যু ডান, ড্র এন্ড লেবেল লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্কেলেটাল স্মুথ কার্ডিক, এটা তোমরা হিস্ট্রি খাতে আঁকছো আশা করি। ক্লাসিফাই স্কেলেটাল মাসেল উইথ এক্সাম্পল, আচ্ছা এটা আবার কি? ক্লাসিফাই স্কেলেটাল মাসেল উইথ এক্সাম্পল, এটা তো আমার জানা নেই। এটা কি তোমাদের কারো জানা আছে? তোমাদের জানা না থাকলে আমি দেখে তোমাদেরকে পরের ক্লাসে স্টার্টে বলে দিব। এটা কি কেউ কখনো এটা কি জিনিস আল্লাহ জানে। না না কি, আচ্ছা আচ্ছা এটা মনে হয় যে জেনারেল অ্যানাটমি, যে এটা তোমার সিনার্জিস্টিক অ্যাগনিস্টিক মাসেল, সম্ভবত ওইটাই হবে। হ্যাঁ ওইটাই হবে, হিস্টোলজিক্যালি ডিফারেন্স না এটা। ঠিক আছে তাহলে মানে এটা আমাদের আয়ত্তের বাইরে। আচ্ছা রাইট ইন টেবুলেটেড ফর্ম ডিফারেন্সেস অর হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপস অফ মাসকুলার টিস্যু। এটা আমি সুন্দর করে তোমাদেরকে দেখাইছি, পারবে ইনশাআল্লাহ। হোয়াট ইজ সার্কোমিয়ার? Sarcomere is a functional subunit of muscle which from one Z disc to intercalated disc is present in cardiac muscle. First এটা ডেসক্রিপশন বলবা কি কি থাকে এখানে, কি কি পোরশন আছে, তার কোনটার কাজ কি, এবং কার্ডিয়াক মাসেলের জন্য এটার ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স হচ্ছে কি, একাধিক সেলকে একসাথে লাগায় রাখার জন্য সেলগুলো আলাদা হয়ে যায় না কন্ট্রাকশনের সময়, সবগুলো সেল একসাথে কন্ট্রাক্ট করতে পারে, এবং গ্যাপ জাংশন থাকার কারণে আয়নিক কন্টিনিউটি থাকে, ফলে সিনক্রোনাস কন্ট্রাকশন সম্ভব হয়। একটা সেল যদি কন্ট্রাক্ট করে তার পরের সেলটাও কন্ট্রাক্ট হবে, এরকম। রিজেনারেশন অফ দ্য কার্ডিয়াক মাসেল ইজ নট পসিবল। তোমরা যেটা বলতে পারো যে স্কেলেটাল মাসেল এবং মাসেলের যে এক্সটার্নাল ল্যামিনা, এখানে মায়োব্লাস্ট আছে, ইনঅ্যাক্টিভ মায়োব্লাস্ট অথবা লাইট সেল আছে, কিন্তু কার্ডিয়াক মাসেলে নেই, এজন্য সেখানে রিজেনারেশন হয় না। কার্ডিয়াক মাসেল মারা গেলে ইট বাই ফাইব্রোসিস, হিলস বাই স্কার ফর্মেশন। আচ্ছা ক্যালসিয়াম প্লেজ রোল ইন কন্ট্রাকশন, এটা হচ্ছে তোমরা ফিজিওর কোশ্চেন থেকে অ্যানসার করো কিভাবে ক্যালসিয়াম। গ্যাপ জাংশন ইজ প্রেজেন্ট ইন
কার্ডিয়াক মাসেল। আবার বলতেছি আয়নিক কন্টিনিউটি মানে অ্যাডজেসেন্ট কার্ডিয়াক মাসেলকে। তাহলে একটা মাসেল যদি ডিপোলারাইজড হয় তার আশেপাশে সবগুলো ইভেন্চুয়ালি ডিপোলারাইজ হবে। একটা মাসেল যদি রিপোলারাইজ হয় তার আশেপাশে সবগুলো ইভেন্চুয়ালি রিপোলারাইজ হবে। আর হচ্ছে ক্লাসিফাই স্কেলেটাল মাসেল ফাংশনালি, বেসিক্যালি এটাই, এই জিনিসটাই হচ্ছে অ্যানাটমি কোশ্চেন। সো এটা আমি বলছি না। তো তাহলে আজকে এই পর্যন্তই আমার পড়া। আর কারো কোনো কোয়েশ্চেন? স্কেলেটাল সেলে জাংশন নেই, বাট কমিউনিকেশন কিভাবে হয়? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো কোয়েশ্চেন করেছে আপু। স্কেলেটাল মাসেলে কোনো মানে জাংশন নাই, কিন্তু কি আছে, এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম আছে। পুরা মাসেলের কানেকটিভ টিস্যুটা কানেক্টেড একটার সাথে আরেকটা, পুরো জালিকার মতো একটা ফ্রেম তৈরি করে রাখছে এরা। এদের মধ্যেই ইন্ডিভিজুয়াল মায়োসাইট গুলো অবস্থান করতেছে, এদের মধ্যে ইন্ডিভিজুয়াল মায়োসাইট গুলো অবস্থান করতেছে। কন্ট্রাক্ট করলে সে কন্ট্রাকশনটা কিন্তু সারাউন্ডিং এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়ামের উপরও পড়তেছে, এবং এরা পুরো কন্ট্রাকশনের ফোর্সটা ট্রান্সমিট করে মাসেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছে। তুমি দেখো আমি শুরুতেই বলছি ফাংশন অফ এপি, পেরি এন্ড এন্ডোমাইসিয়াম, ট্রান্সমিশন অফ দ্য ফোর্স অফ contraction from one end to another. আচ্ছা, skeletal muscle tetanization possible, but cardiac muscle tetanization possible না, কথাটার মিনিং কি? আচ্ছা, tetanization হচ্ছে তোমার sustained contraction, sustained contraction। এটা কেন পসিবল না কার্ডিয়াক মাসেল? ও হ্যাঁ, তোমার আমরা যখন ইয়ে পড়ছিলাম কার্ডিয়াক মাসেল, তোমরা ফিজিওতে পড়ছো সবাই, সেখানে নিশ্চয়ই দুইটা জিনিস মানে সেখানে নিশ্চয়ই রিফ্র্যাক্টরি নামে একটা জিনিস পড়ছিল, তাই না? দুটো ছিল, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। তো বলি হোয়াট ইজ টেটানাইজেশন? ইট ইজ এ স্টেট অফ কন্ট্রাকশন, পারসিস্টেন্ট কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন যে হয়েই আছে, ছাড়তেছে না। দিস ক্যান স্কেলেটাল মাসেল যখন নার্ভের যে স্টিমুলাস, নার্ভের স্টিমুলাস মনে হয় পড়ছো যে অ্যাসিটাইলকোলিন আসছে, হচ্ছে তোমার ওই যে পুরো যে ইয়েটা পড়ছো, এটা কার্ডিয়াক মাসেলটা হয় না কেন? কারণ মাসেল যখন ডিপোলারাইজড হয় ঠিক তখনই সে রিফ্র্যাক্টরি পিরিয়ডে এন্টার করে, তখন নতুন কোনো কন্ট্রাকশন হইতে পারে না, আগের কন্ট্রাকশনটা ইভেন্চুয়ালি স্টপ হয়ে যায়। এজন্য এখানে একটা কন্ট্রাকশন বেশিক্ষণ থাকতে পারে না ডিউ টু প্রেজেন্স অফ রিফ্র্যাক্টরি পিরিয়ড। সো টিটানাইজেশন মানে স্কেলেটাল মাসেল খিচ দিয়ে, তোমরা যে ধনুষ্টঙ্কারের রোগীর ছবি দেখছো হয়তো, মানে তাদের মাসেলটা সারাক্ষণ খিচ দিয়ে থাকে, কন্টিনিউয়াসলি কন্ট্রাক্টেড উইদাউট রিল্যাক্সেশন ইন বিটুইন। তোমরা যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন কাপলিং পড়েছো, যে কন্ট্রাকশনের পর রিল্যাক্সেশন হবে, ওদের এটা হচ্ছে না। মানে ওদের কোনো কারণে কনস্ট্যান্টলি ডিপোলারাইজড হয়ে আছে আর রিল্যাক্সেশন হচ্ছে না, ওইটাকে বলা হয় টেটানাইজেশন। কিন্তু কার্ডিয়াক মাসেলে হয় না টেটানাইজেশন, কারণ কার্ডিয়াক মাসেলে রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কোয়েরি? আচ্ছা আচ্ছা, সুমাইয়া আপু তুমি কি বুঝতে পেরেছো এই ব্যাপারটা, যে কথাটা লাস্টে বললাম? জি ভাইয়া। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে আর যদি কারো কোয়েরি না থাকে আমরা শেষ করতে পারি এখানে। আমার কাছে মনে হয় যে আমরা বেসিক টিস্যু এখানে শেষ করি। আমরা নার্ভাস টিস্যুটা বেসিকের মধ্যেই পড়ে, কিন্তু এটা আমরা সিএনএস পড়ানোর সময় পড়বো, সিএনএস হিস্টোলজি। সো পরের ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ জিআইটি শুরু করব হয়তো ইনশাআল্লাহ। তো তাহলে আর অ্যাসেসমেন্টটা আমি আসলে নিতে পারিনি এখনো, হয়তো ইনশাআল্লাহ সামনের ক্লাসে তিনটারই অ্যাসেসমেন্ট নিয়ে নিব, এপিথেলিয়াল, কানেকটিভ এবং মাসকুলার। আসলে ক্লাসটা প্রিপেয়ার করতে করতেই টাইম চলে যায়, প্লাস আমার নিজেরও পড়াশোনা আছে, এজন্য আসলে করা সম্ভব হয় নাই। তো যাই হোক, আমি এক্সট্রিমলি সরি। আর প্রতিদিন ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে যায় 10-15 মিনিট। আশা করি যে তোমাদের খুব একটা হয়তো কষ্ট হয় না, আর তোমরা তো অনেক সময়
করতেও পারো না ক্লাস। যাই হোক, সবার উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওতে এখন আছো লাইভে বা যারা ভিডিও দেখছো, তোমরা লাইভে দেখো অথবা লাইভ ছাড়া দেখো, ভালো করে দেখো, সব মিলায় ঝুলায় ভালো করে পড়ে রাখো। কারণ এটা পড়লে তোমাদের শুধু যে হিস্টোর জন্য লাভ হবে এমনটা না, তোমাদের অ্যানাটমি বা ফিজিওর জন্য তোমরা অনেকগুলো জিনিস বুঝতে পারবা। প্লাস সামনের ক্লাসগুলোতে তো লাভ হবে, প্লাস হিস্টোলজিটাও বুঝতে পারবা। এবং হিস্টোলজি বুঝতে পারলে দেখবা যে তোমার নিজের কাছে একটা ইয়ে লাগতেছে যে না আমি বুঝতে পারতেছি। কারণ একটা জিনিস না বুঝে মুখস্থ করার চেয়ে বুঝে যদি ভুলেও যাও ওইটা অনেক ভালো। কারণ পরে তুমি যে কোনো এক সময় সেটা তোমাকে কেউ যদি বলে বা তুমি যদি পড়ো তোমার মনে আসবে। কিন্তু না বুঝে মুখস্থ করলে তুমি তো ভুলে যাবাই, এবং উল্টা ওই টাইমটাও নষ্ট হলো, কারণ তুমি ওইটা পরে আর গ্যাদার করে রাখতে পারবা না। সো যাই করো বুঝে করো, কোনটার স্ট্রাকচার কেন, কোনটা কেন আছে, এই জিনিসটা নিজেকে প্রশ্ন করে করে পড়ো। ইট ইজ ভেরি গুড টু কোয়েশ্চেন এভরিথিং। তো তাহলে সবাইকে তাহলে ধন্যবাদ। রাজীব ভাইয়া যদি থাকেন ভাইয়া ক্লাসটা শেষ করে দিতে পারেন, কোয়েশ্চেন আর কারো নেই। হ্যাঁ, যদি কোনো